বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন মাছের সরবরাহ কেন কম এবং কোন মাছ কেমন দরে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, আপনাকে জানিয়ে রাখি, বঙ্গোপসাগর সহ সকল নদ নদে এখন কিন্তু না অমাবস্যা এবং না পূর্ণিমার চলছে। এটাকে বলা হয় স্থানীয় ভাষায় ডালা চলছে। এই ডালা সময়ে সাগর এবং নদ নদীতে মাছের বিচরণ কম থাকে। সে কারণেই কিন্তু জেলেদের জালে মাছের দেখা কম হয়েছে, সে কারণে সরবরাহ কমেছে, সে কারণেই মাছের দাম বেড়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার জেলেরা। তো আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া পাইকারি মাছ বাজার নাসনাপাড়ায়। এখানে আজ 1 কেজি ওজনের যে ইলিশ, তা প্রতি কেজিতে 100 থেকে 200 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1400 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। এবং এখানে 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি 1300 টাকা প্রতি কেজি। এখানে বেড়েছে প্রতি কেজিতে 100 টাকা। এছাড়া 500 গ্রাম থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 150 থেকে 200 টাকা। এছাড়া যে সামুদ্রিক পোয়া মাছ রয়েছে, তা বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা বেড়ে 250 থেকে 300 টাকা প্রতি কেজি। এছাড়া গাগরা বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা। এবং এখানকার যে কোরাল মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 600 টাকা কেজি। এছাড়া পুকুর এবং জলাশয়ের যে মাছ রয়েছে, সেই সেই মাছের মধ্যে রুই মাছ এবং কাতল মাছ প্রতি কেজি 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকা। এছাড়া পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 155 থেকে 200 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। এছাড়া তেলাপিয়া বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা বেড়ে 120 থেকে 170 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং চিংড়ি বিক্রি হচ্ছে 550 থেকে 650 টাকা, যা প্রতি কেজিতে বেড়েছে 50 টাকা। ভোক্তারা বলছে যে মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে, এবং এই খুচরা পর্যায়ে এই মাছের দাম আরো 50 থেকে 100 টাকা বেশি বলে দাবি করছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। পটুয়াখালীর কলাপাড়া থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। এখন বাজারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।